আমাদের চারপাশে এমন অনেক বাধা আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলোর প্রভাব কিন্তু বিশাল। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই দুটো অদৃশ্য প্রাচীরের গল্প দেখব। একটা যা প্রকৃতি তৈরি করেছে, আর অন্যটা যা তৈরি করেছে সমাজ। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, এমন একটা সীমানা যা কোনো প্রাণী, পাখি, এমনকি মাছও পার করতে পারে না। আবার ধরুন, এমন এক সামাজিক বাধা যা অনেক মেধা থাকা সত্ত্বেও কাউকে এগোতে দিচ্ছে না। আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিষয়গুলো নিয়ে। একদিকে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্য, মানে এক অদৃশ্য লাইন যা দুটো একেবারে ভিন্ন জগৎকে আলাদা করে রেখেছে। আর অন্যদিকে আছে সমাজে তৈরি করা এক বাধা যা এক অসম্ভব মেধাবী কিশোরকে তার স্বপ্ন থেকে দূরে ঠেলে রেখেছিল। দুটো গল্পই প্রায় অসম্ভবকে সম্ভব করার। চলুন প্রথমে যাওয়া যাক ইন্দোনেশিয়ায়। সেখানে প্রকৃতি নিজেই এক অদ্ভুত দেয়াল তৈরি করেছে, যা বিজ্ঞানীদের 1 শতাব্দীরও বেশি সময় ধরে ভাবিয়ে চলেছে। এটাকে বলা হয় একটা ইনভিজিবল ওয়াল বা অদৃশ্য প্রাচীর। শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। বালি আর লম্বক দ্বীপের মাঝ দিয়ে এমন এক অদৃশ্য রেখা চলে গেছে যা কোনো প্রাণীর পক্ষেই পার হওয়া সম্ভব না। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই দুটো দ্বীপের মধ্যে দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। এতটুকু দূরত্বের মধ্যে দুটো সম্পূর্ণ ভিন্ন প্রাণীজগৎ কিভাবে টিকে আছে, এটাই ছিল সবচেয়ে বড় রহস্য। এখন এই স্লাইডটা দেখুন, এটা সত্যি অসাধারণ। বালির দিকে পাওয়া যায় এশিয়ার সব পরিচিত প্রাণী, যেমন হাতি, বাঘ বা নানা রকম বানর। কিন্তু মাত্র ৩৫ কিলোমিটার দূরে লম্বকে গেলেই দেখা মেলবে অস্ট্রেলিয়ার অদ্ভুত সব প্রাণীর, মানে ক্যাঙ্গারু, কোয়ালা বা এমনকি কোমোডো ড্র্যাগন। শুধু ডাঙার প্রাণীই না, পাখি বা মাছের ক্ষেত্রেও এই বিভাজনটা এতটাই স্পষ্ট, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদেরকে নিজের নিজের সীমানায় আটকে রেখেছে। প্রকৃতির এই রহস্যের পাশাপাশি চলুন এখন সমাজের তৈরি করা একটা দেয়ালের গল্প শুনি। এই গল্পের নায়ক এক কিশোর, যার সামনে ছিল সুযোগ আর বঞ্চনার এক অদৃশ্য দেয়াল। শহরের সবচেয়ে নামী স্কুল জ্ঞানদীপ ওয়ার্ল্ড স্কুল, আর সেই স্কুলের গেটের বাইরেই দাঁড়িয়ে থাকত আরিয়ান। সবাই তাকে টোকাই বা আবর্জনা কুড়ানো ছেলে বলেই জানত। তার ছেঁড়া জামা আর মলিন চেহারার আড়ালে ছিল জ্ঞান শেখার এক তীব্র ইচ্ছা। স্কুলটা তার পৃথিবী থেকে মাত্র কয়েক কদম দূরে, কিন্তু মনে হতো যেন এক মহাবিশ্ব ব্যবধান। একদিকে ছিল দামি গাড়িতে আসা ঝকঝকে ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা, যাদের মুখে আত্মবিশ্বাসের ছাপ। আর অন্যদিকে ছিল আরিয়ান, যার হাতে ছেঁড়া বস্তা, কিন্তু চোখে ছিল স্কুলের ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকার আকুতি। এটাই ছিল তার সেই অদৃশ্য প্রাচীর। একদিন ঠিক এমন সময়ে স্কুলের প্রিন্সিপাল দ্বাদশ শ্রেণীর ক্লাসে ঢুকে ইউনিভার্সিটি লেভেলের এক জটিল অঙ্ক দিয়ে এই চ্যালেঞ্জটা ছুড়ে দেন। প্রশ্নটা এতটাই কঠিন ছিল যে শহরের বড় বড় প্রফেসররাও তার সমাধান খুঁজে পাচ্ছিলেন না। আর এই একটা চ্যালেঞ্জই কিন্তু আরিয়ানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তো চলুন এবার দেখি কিভাবে প্রকৃতির সেই রহস্যময় বাধা আর সমাজের সেই কঠিন প্রাচীর দুটোই ভেঙে গিয়েছিল। কিভাবে দুজন মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। প্রায় ১৫০ বছর আগেরকার কথা। ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস প্রথম এই অদৃশ্য রেখাটা আবিষ্কার করেন। তিনি বছরের পর বছর গবেষণা করে অসুস্থ অবস্থায় এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছান, যা আমাদের পৃথিবী সম্পর্কে ধারণাই পুরোপুরি বদলে দিয়েছিল। ওয়ালেসের ওই যুগান্তকারী চিন্তার মতোই আরিয়ানও এক রাতে একটা দুঃসাহসিক কাজ করে বসে। সে স্কুলের পেছনের ভাঙা গেট দিয়ে চুপি চুপি ভেতরে ঢুকে পড়েছিল। একটাই উদ্দেশ্য, ব্ল্যাকবোর্ডে লেখা ওই অঙ্কটা কাছ থেকে দেখা। ওয়ালেসের তত্ত্বটা ছিল খুবই সহজ, কিন্তু অনেক গভীর। তিনি বললেন, লক্ষ লক্ষ বছর আগে বালি ছিল আসলে এশিয়া ভূখণ্ডেরই একটা অংশ, আর লম্বক ছিল অস্ট্রেলিয়ার। পরে সমুদ্রের জলস্তর যখন বেড়ে গেল, তখন তারা আলাদা হয়ে যায়। এই যে লম্বা সময় ধরে বিচ্ছিন্ন থাকা, এর কারণে দুই দ্বীপের প্রাণীজগৎ সম্পূর্ণ ভিন্ন পথে বিবর্তিত হয়েছে। এই যুগান্তকারী তত্ত্বটাই পরে ভূবিজ্ঞানের প্লেট টেকটনিক্সের ধারণা বুঝতে সাহায্য করেছিল। ঠিক ওয়ালেসের মতোই আরিয়ানও সমস্যাটাকে অন্যভাবে দেখেছিল। সবাই যখন জটিল পথে অঙ্কটার সমাধান খুঁজছিল, সে তখন সমীকরণের এমন একটা ছোট অংশকে কাজে লাগাল যা বাকিরা গুরুত্বই দেয়নি। আর এই একটা ছোট পরিবর্তনের মাধ্যমেই পাহাড়ের মতো কঠিন প্রশ্নটা মুহূর্তের মধ্যে সহজ হয়ে গেল, আর সমাধান শূন্যে এসে দাঁড়াল। সকালবেলা প্রিন্সিপাল আর শিক্ষকরা ক্লাসে ঢুকে তো হতবাক। দেখেন, পুরো ব্ল্যাকবোর্ড জুড়ে নিখুঁতভাবে অঙ্কটার সমাধান করা আছে। সবাই অবাক, কারণ ক্লাসের কোনো ছাত্রই তো এটা পারেনি। তাহলে কে করল এই কাজ? এই দুটো যুগান্তকারী আবিষ্কারের পর কি হল? দেয়াল ভেঙে যাওয়ার পর জীবনটা কিভাবে বদলে গেল? চলুন সেই অসাধারণ পরিবর্তনের গল্পটা দেখা যাক।
সিসিটিভি ফুটেজ দেখে যখন সবাই জানতে পারল যে এই কাজটা আরিয়ানের, তখন প্রিন্সিপাল এই অসাধারণ কথাটা বলেন। তিনি বুঝতে পারেন যে মেধা কারো পোশাক বা সামাজিক পরিচয়ের উপর নির্ভর করে না। আরিয়ানকে যখন পুরস্কার আর স্কুলে পড়ার সুযোগ দেওয়া হল, তখন তার পরিপক্কতা দেখে সবাই আরও অবাক হয়ে যায়। সে স্কলারশিপটা গ্রহণ করে কারণ তার কাছে টাকার চেয়ে জ্ঞানের মূল্য ছিল অনেক বেশি। তার এই কথাটা ছিল ওর পুরো যাত্রার সারমর্ম। সে প্রমাণ করে দিয়েছিল যে আত্মবিশ্বাস আর জ্ঞানই হল সবচেয়ে বড় সম্পদ, যা দিয়ে যে কোনো অদৃশ্য প্রাচীর ভেঙে ফেলা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দুটো সাফল্য কিন্তু শুধু একজন ব্যক্তির মধ্যেই থেমে থাকেনি। ওয়ালেসের আবিষ্কার বিজ্ঞানের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। আর আরিয়ানের জয় শুধু তার একার ছিল না, বরং তার সমাজের তৈরি করা বাধাগুলো ভেঙে তার মতো আরও অনেক বাচ্চার জন্য শিক্ষার পথ খুলে দিয়েছে। আসলে একটা বাধা ভাঙলে তা অনেকের জন্যই নতুন পথ তৈরি করে দেয়। তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রকৃতির রহস্য আর মানুষের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে চলুন শেষ একটা ভাবনা ভাবা যাক। দেখুন, আমাদের সবার জীবনেই কিন্তু এমন কিছু অদৃশ্য দেয়াল থাকে। হতে পারে সেটা ভয় বা হয়তো সমাজের চাপ, আবার কখনো কখনো আমাদের নিজেদের তৈরি করার সীমাবদ্ধতার গণ্ডি। ওয়ালেস আর আরিয়ানের গল্পটা আমাদের এটাই শেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গি আর সাহস থাকলে যে কোনো প্রাচীরই ভেঙে ফেলা সম্ভব। তো এখন প্রশ্নটা হলো, আমাদের চারপাশের কোন অদৃশ্য প্রাচীরটা ভাঙার সময় এসেছে?